नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आजके बाड़ीते कमला लेबुर जेली बानाबो। कोनो फुड कालार आगर आगर पाउडार बा जिलेटिन छाड़ाई किन्तु मात्र दुटो उपकरण थाकलेई खूब सहजे बाड़ीते एई कमला लेबुर जेली बानिये नेওয়া যায়। बाच्चादेर टिफिने ब्रेडेर साथे बा सकाले जलखाबारे रुटिर साथे এই অরেঞ্জ জেলি বাড়িতে বানিয়ে পরিবেশন করতে পারেন। এখন কমলা লেবুর সিজন, কিছু কমলা লেবু কিনে বাড়িতে এইভাবে বানিয়ে স্টোরও করে রাখতে পারেন। কোনো রকম কেমিক্যাল ছাড়াই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে এই জেলি বাড়িতে বানাবো চলুন চটপট একবার রেসিপিটা দেখে নিই। কমলা লেবুর জেলি বানানোর জন্য প্রথমে কমলা লেবুগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এবার খোসাগুলো ছাড়িয়ে নেব। তবে কমলা লেবু ছাড়িয়ে খোসাগুলো ফেলে দেব না, খোসাগুলো রাখবো, পরে লাগবে। ওপরের যে সাদা অংশগুলো থাকে এগুলো একদম ভালো করে পরিষ্কার করে নেব। এবার প্রত্যেকটা কোয়া ছাড়িয়ে ঠিক মাঝ বরাবর খোসার যে অংশটা থাকে নখ দিয়ে সেটা আস্তে করে ছিঁড়ে দিতে হবে। তারপর ওপরে পাতলা চামড়াটা বের করে দিতে হবে আর মাঝ বরাবর কমলা লেবুর বীজটা থাকে এই বীজগুলো বের করে দেব। দিয়ে ভেতরে যে শাঁসটা থাকে কমলা লেবুর ওটাই নিয়ে নেব। পুরো কমলা লেবুটা এইভাবে ছাড়িয়ে ভেতরের শাঁসটা নিয়ে নেব আর বীজ আর বাইরের যে পাতলা আস্তরণটা ওইটা ফেলে দেব। এতে কমলা লেবু শুধু ওই বাইরের ছিবড়া অংশটুকু একটু বেরোবে, বাকি পুরোটাই কিন্তু আমাদের জেলিতে লাগবে। একই রকমভাবে আমি পুরো কমলা লেবুটা ছাড়িয়ে নিয়েছি। কমলা লেবুর রস বার করব না, আমরা এইভাবে পুরো কমলা লেবুটার শাঁসটা বের করে নেব। এবার যে খোসাগুলো রেখেছিলাম ওগুলোকে একটা ছুরি দিয়ে ভেতরের যে সাদা অংশটা ওইটা চেঁচে চেঁচে বের করে দিতে হবে। একটু খাঁচ কাটা থাকে যে ছুরিগুলো ওইগুলো দিয়ে একটু ঘষে ঘষে দিলে খুব সহজে কিন্তু চটপট এই সাদা অংশটা বেরিয়ে যাবে। প্লেন ছুরিতে একটু অসুবিধা হবে, কিন্তু এই ধরনের ছুরিগুলো ব্যবহার করবেন, তাতে একটু ধরে ঘষলেই কিন্তু সাদা অংশটা বেরিয়ে যাবে। এবার শুধু অরেঞ্জ যে পার্টটা থাকবে ওইটাই আমরা নিয়ে নেব। এবার এই অরেঞ্জ পার্টটা ছুরি দিয়ে একদম পাতলা পাতলা করে ঝিরিঝিরি করে কিন্তু কুচিয়ে নিতে হবে। কমলা লেবুর এই পার্টটা এইভাবে কুচিয়ে জেলির মধ্যে দিলে জেলির কালার বা ফ্লেভার দুটোই কিন্তু খুব সুন্দর হয়। যেহেতু আমরা কেমিক্যাল ব্যবহার করছি না সেক্ষেত্রে এই অংশটা অবশ্যই দিতে হবে। এবার যে শাঁসটা বের করেছিলাম ওইটা মিক্সিতে একটু পেস্ট করে নেব। পেস্ট করার সময় বাইরে থেকে কিন্তু কোনো জল দেবেন না। এবার একটা কড়াইতে আমি পাল্পটা ঢেলে নিলাম, ওর মধ্যে দিয়ে দেব চিনি। পাল্পটা যদি 2 বাটি হয় সেক্ষেত্রে চিনি কিন্তু 1 বাটি দেবেন। আর কমলা লেবু যদি খুব টক থাকে তখন চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে অনবরত কিন্তু খুন্তিটা চালাতে হবে। এর মধ্যে একটা দারচিনি দিয়ে দিলাম, এতে গন্ধটাও খুব সুন্দর হবে। এমনিতেই কমলা লেবুর গন্ধ খুবই সুন্দর, তার মধ্যে এটা অ্যাড করলে ফ্লেভারটা আরও দারুণ হবে। কমলা লেবুর যে খোসাটা কুচি কুচি করে রেখেছিলাম এবার ওটাও দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে ততক্ষণ ফোটাতে থাকবো যতক্ষণ না এর ঘনত্বটা একটু মোটা হচ্ছে। প্রায় 7 থেকে 8 মিনিট ফোটানোর পর ঘনত্বটা বেশ খানিকটা মোটা হয়েছে, একটা চিটালো ভাবও এসেছে। এবার প্লেটের মধ্যে 1 ফোঁটা দিয়ে ঠান্ডা করে প্লেটটাকে সোজা করে দেখতে হবে যে নিচের দিকে গড়িয়ে পড়ছে কিনা। দেখুন গড়িয়ে পড়ছে না, এক জায়গায় আটকে আছে, মানে জেলিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার একটা পাত্রে এটা ঢেলে ঠান্ডা করে নেব। এইভাবে জেলি বানিয়ে কোনো কাঁচের জারে ঢুকিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবেন, তাতে বেশ কিছুদিন কিন্তু সংরক্ষণ করা যায়। আর এখন যেহেতু শীতকাল তাতে বাইরেও বেশ কিছুদিন রাখলে কোনো অসুবিধে নেই। সকালে ব্রেকফাস্টে ব্রেডের সাথে বা গরম গরম রুটির সাথে এইভাবে লাগিয়ে খাবেন, দুর্দান্ত লাগে। বুঝতেই পারবেন না যে এটা বাড়িতে বানানো। আজকের এই জেলির রেসিপি কেমন লাগলো আপনাদের অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।